কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে? হ্যাঁ, একদম ঠিক। রবি মৌসুমের টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গেছে। চলুন এই পুরো বিষয়টা নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলা যাক। এই দেখুন, একেবারে হাতে গরম প্রমাণ। 12ই জানুয়ারি দুপুর ঠিক 12টা বেজে 3 মিনিটে একজনের অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকেছে। মেসেজটা এসেছে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক থেকে। তার মানে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, এই স্ক্রিনশটটাও একবার দেখুন। এই কৃষকের এসবিআই অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্প থেকে 5000 টাকা ক্রেডিট হয়েছে। মানে এটা পরিষ্কার যে বিভিন্ন অ্যাকাউন্টে কিন্তু টাকা সত্যিই ঢুকছে। আচ্ছা, তাহলে আনুষ্ঠানিক ঘোষণাটা কি ছিল? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা থেকে এই অর্থবর্ষের রবি মরশুমের টাকা রিলিজ করে দিয়েছেন। আর টাকার অঙ্কটা একবার ভাবুন। রাজ্য কৃষি দপ্তরের আপডেট অনুযায়ী মোট 3035 কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এটা কিন্তু একটা বিশাল বড় অঙ্ক। আর এই সুবিধার আওতায় আসছেন 1,10,00,000-এরও বেশি কৃষক এবং বর্গদার। মানে ভাবা যায় কত বড় সংখ্যক পরিবার এর থেকে সরাসরি উপকৃত হচ্ছে। সবচেয়ে জরুরি বিষয় হলো এই তথ্যটা একদম পাকাপোক্ত। আমাদের সূত্র জানাচ্ছে যে এটা কোনো গুজব বা ভুয়া খবর নয়, বরং 100% খাঁটি এবং সরকারি আপডেট। কাজেই এই খবরের উপর পুরোপুরি বিশ্বাস রাখা যেতেই পারে। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। টাকা যদি 8 তারিখে রিলিজ হয়ে গিয়ে থাকে, তাহলে এখনও পর্যন্ত সবার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কেন? এই চিন্তাটাই এখন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। তো মূল প্রশ্নটা দাঁড়ালো, কৃষক বন্ধুর টাকা সব জেলায় একই দিনে পৌঁছায় না কেন? চলুন এই বিশ্লেষণের মাধ্যমেই এর উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। আসলে এই দেরির কারণটা লুকিয়ে আছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর পদ্ধতির মধ্যেই। পিএম কিষাণ প্রকল্পের সাথে এর একটা বেশ বড়সড় পার্থক্য আছে। এই স্লাইডটা খুব মন দিয়ে দেখুন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা যায় ট্রেজারি ভিত্তিক সিস্টেমে, মানে অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড ব্যবহার করে। এটা একটু পুরনো আর ধীরগতির পদ্ধতি। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পে ব্যবহার হয় আধার ভিত্তিক ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেম, যা অনেক ফাস্ট। ঠিক এই কারণে পিএম কিষাণের টাকা প্রায় সবাই একসাথে পেয়ে যান, কিন্তু কৃষক বন্ধুর টাকা আসতে একটু সময় লাগে, ধাপে ধাপে ঢোকে। ব্যাপারটা আরও ভেঙে বললে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার নিজস্ব ট্রেজারি অফিস আছে। সেখান থেকে প্রথমে জেলা অনুযায়ী টাকা ছাড়া হয়, তারপর সেই জেলার ভেতরে আবার ব্লক অনুযায়ী টাকা প্রসেস করা হয়। এই যে এতগুলো ধাপ, এই কারণেই পুরো প্রক্রিয়াটা সময় সাপেক্ষ হয় আর সবার কাছে টাকা পৌঁছাতে দেরি হয়। আচ্ছা, এবার আরেকটা বেশ ইন্টারেস্টিং ব্যাপারে আসা যাক। আমরা তো দেখলাম যে কেউ কেউ 5000 টাকাও পেয়েছেন। এর কারণটা কি? প্রশ্নটা হলো, যেখানে বেশিরভাগ কৃষক 2000 টাকা করে পাচ্ছেন, সেখানে কিছু কৃষক কেন 5000 টাকার মতো একটা বড় অঙ্কের টাকা পাচ্ছেন? আমাদের সূত্র অনুযায়ী এই বেশি টাকাটা কিছু নির্দিষ্ট ক্যাটেগরির কৃষকদের দেওয়া হচ্ছে। তবে তারা কোন ক্যাটেগরির সেই বিষয়ে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এটা পরিষ্কার যে এটা কোনো বকেয়া টাকা নয়। এখানে আরও একটা জরুরি পার্থক্য মনে রাখতে হবে। দেখুন, পিএম কিষাণ প্রকল্পে যেমন আগের কোনো কিস্তির টাকা না পেলে সেটা পরেরটার সঙ্গে একসাথে দিয়ে দেওয়া হয়, কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু সাধারণত তেমনটা হয় না। এই সিজনের টাকা না পেলে সেটা পরের সিজনে যোগ হবে, এমনটা ভাবার কারণ নেই। তাহলে এত সব তথ্যের পর এখন সাধারণ কৃষকদের করণীয় কি? চলুন একটা পরিষ্কার অ্যাকশন প্ল্যান দেখে নেওয়া যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হল ধৈর্য ধরতে হবে। আগের বছরগুলির অভিজ্ঞতা থেকে দেখা গেছে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে কখনো কখনো 10 থেকে 15 দিন পর্যন্ত সময় লেগেছে। তাই মাত্র কয়েকদিন হয়েছে, এখনই দুশ্চিন্তা করার মতো কিছু ঘটেনি। তাহলে করণীয় হলো এই 3টি সহজ ধাপ। 1. ধৈর্য ধরা। 2. কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে নিজের স্ট্যাটাসটা অবশ্যই একবার চেক করে নেওয়া। আর 3. সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিনা সেটা ভালোভাবে দেখে নেওয়া। আর এই পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ভরসা দেওয়ার মতো। আমাদের সূত্র অনুযায়ী যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে, তাহলে এটা 100% গ্যারান্টি যে টাকা আসবেই। আজ না হোক 2 দিন পর বা 10 দিন পর টাকা অ্যাকাউন্টে ঢুকবেই। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। যেমন ধরুন, স্ট্যাটাস যদি ফাঁকা দেখায়, অনেক দিন ধরে ডিডিএ অ্যাপ্রুভড হয়ে আছে, অথবা ডিলিট ফার্মার দেখাচ্ছে। বিশেষ করে ডিলিট ফার্মার দেখালে আর দেরি না করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। শেষ করার আগে একটা প্রশ্ন, কার স্ট্যাটাসে কি দেখাচ্ছে আর কে কোন জেলা থেকে এই বিশ্লেষণটি দেখছেন কমেন্টে জানালে কিন্তু অন্যরাও রাজ্যের বিভিন্ন প্রান্তের পরিস্থিতি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবেন।